সামনে আসছে ইলেকশন, কথা বুঝেন নাই? ইসলামের নামের ব্যানারে বহুত দল সামনে আসবে, কিন্তু আপনি হক আর বাতিল চিনতে হবে। আপনি কি করতে হবে? আপনার একটা ভোট আপনি দিয়ে দিচ্ছেন, কোনো সমস্যা নাই, কি করছেন, কিন্তু কোন দলরে দিচ্ছেন? যেই দলের গুরুরা সাহাবাই কেরাম নিয়ে সমালোচনা করে, যেই দলের গুরুরা নবী নিয়ে সমালোচনা করে, এই দলকে আপনি ভোট দিচ্ছেন, ওই দলের উপর আল্লাহ লানত, আপনি ব্যক্তির উপর আল্লাহ লানত। সাবধান, সাবধান। হক বাতিল চিনবে কেমনি? আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর হক আর বাতিল চিনবো কেমনি? আপনারা এক হুজুর এক এক রকম কোন, অনেক প্রশ্ন করেন না, অনেক বলেন হুজুর পাবলিক তো কই যাইব, এক এক হুজুর এক এক রকম কথা কয়, এক এক হুজুর কি কয়, এক এক রকম কথা কয়। আমার সামনে, পুরা মিডিয়ার সামনে, পুরা দেশের সামনে যেই আইনজীবী, যেই দলের নেতা হ্যাঁ পূজা আর রোজারে সমান কয়, ওই দল যদি ওই নেতা সভায় কোনো পদক্ষেপ না নেয়, এই দল বোঝা গেছে ওই কথার মধ্যে সাপোর্ট করি। যেই দলের নেতা বলে পূজা আর রোজা সমান, ওই দল ইসলামিক দল না অন ইসলামিক দল, এটা সাধারণ ন্যূনতম যে যার ঈমান আছে সেই বুঝতে পারে। যেই দলের বক্তারা স্টেজে উঠলেই, মাহফিলের স্টেজে উঠলেই রাসূলকে নিয়ে কটূক্তি করে, সাহাবায়ে কেরাম নিয়ে কটূক্তি করে, এটা কটুক ইসলামিক দল, এটা পাবলিক বুঝে না। হ্যাঁ, ওই পাবলিকে ভোট দেয়, ওই দল ভোট দিবে যেই পাবলিক আল্লাহর রাসূলের বিদ্বেষী, যেই পাবলিক সাহাবী বিদ্বেষী। যাক, আবার বেশি হয়ে যাবে গা, বুঝেন নাই? এমনি তো জুমার সময় কথা বলা নিষেধ, আবার যদি এদিক হয়ে আরো সমস্যা হইবে, আবার কি হয়ে যাবে গা, আরো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, ইসলামের নাম দিয়ে নিজের পকেট বাড়ি করার চিন্তা করো না। নিজের পকেট বাড়ি করার বহুত সিস্টেম আছে, নিজের দল বাড়ি করার বহুত সিস্টেম আছে, বহুত সিস্টেমে মানুষ ক্ষমতা যায় না। তুমি কি লাগে ইসলাম ব্যবহার করো, ইসলাম ব্যবহার করে ইসলামের সঠিক সমাধান না দিয়ে ভুল তথ্য দিয়ে মানুষকে গুমরা করার গুড়া কেড়ে নিবে। আর আমরাও অপরাধী হয়ে গেছি কি জন্য? দায়বদ্ধতা, আমরা মেহরাবে বসি, মেহরাবে না বসলে আমাদের এগুলা বলার কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। তো নবীজি বলছেন, সাহাবাই কেরাম সম্পর্কে যদি কেউ আমার সাহাবীর সমালোচনা করে, তার উপর আল্লাহর লানত, আল্লাহর রাসূলের লানত। সাহাবীরা করছেন কালো সমালোচনা নাই। আল্লাহ বলছেন, আপনার সব সাহাবীর উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গিয়েছি, সব সাহাবীর উপরে। আদনা যে সাহাবী, একবারে সর্বশেষ যে রাসূলের উপর ঈমান আনছে, রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, এই শেষ সাহাবীর উপরও আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়েছে।